ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামারটিভ এভালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের পঞ্চম শ্রেণী বা ক্লাস 5 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। শ্রেণী পঞ্চম, সময় 1 ঘন্টা, বিষয় বাংলা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। এক দাগে কি বলেছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 1-এর ক, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো উত্তর ব্যাং। খ, ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা, উত্তর হবে সোনা। গ, কালো হলো বকুলতলা, কালো চাপার বন, উত্তর হবে চাপার বন। ঘ, ধনাই এর ডান হাতে ছিল উত্তর মোটা লাঠি, উত্তর হবে মোটা লাঠি। 2 দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব। 2 দাগে কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন উত্তর করতে হবে, 3 মার্ক প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? উত্তর, সুন্দরবন পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। খ, মায়াতরু কবিতার গাছটি সন্ধে হলেই কি করত? উত্তর, মায়াতরু কবিতার গাছটি সন্ধে হলেই সন্ধে হলেই দু হাত তুলে ভূতের নাচ জুড়ত। আবার বলছি, মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলেই দু হাত তুলে ভূতের নাচ জুড়ত। গ, ফণী মনসার সোনার পাতা কারা নিয়ে গেল? উত্তর, ফণী মনসার কাচের পাতাগুলো ঝড়ে ভেঙে যাওয়ার পর সে সোনার পাতা চেয়েছিল, কিন্তু লোভী ডাকাতরা এসে সেই সোনার পাতাগুলো ছিঁড়ে বস্তায় ভরে নিয়ে গিয়েছিল। এবার আমরা 3 দাগের প্রশ্নগুলো দেখব। 2, একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো প্রত্যেকটির জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। 3টি প্রশ্ন উত্তর করতে হবে, 4.5 মার্ক। 3-এর ক, ফণী মনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ডাকাত দলকে দেখতে কেমন ছিল? উত্তর, নিজের কাটা ভরা করাতের মতো সুচালো পাতা ফণী মনসা গাছের একদম পছন্দ হতো না, সেই কারণে তার মনে এক ফোঁটাও শান্তি ছিল না। এটা হবে শাস্তি লেখা হয়ে গেছে, এটা হবে শান্তি ছিল না, এক ফোঁটাও শান্তি ছিল না। ডাকাত দলকে দেখতে কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা জোয়ান। এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন। খ, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন বইটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমরা প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। গ, শিয়াল ও কুমির প্রথমে কিসের চাষ করেছিল? শেষ পর্যন্ত কুমির শিয়ালের সাথে চাষ করতে চাইল না কেন? উত্তর, শিয়াল ও কুমির প্রথম আলুর চাষ করেছিল। কুমির বুঝতে পেরেছিল যে শিয়ালের সাথে চাষ করলে কেবল নিজেই ঠকবে, তাই শেষ পর্যন্ত সে আর শিয়ালের সাথে চাষ করতে চায়নি। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। স্তম্ভ মেলাও। এখানে দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 1.5 মার্ক প্রত্যেকটির জন্য 1-এর হাফ মানে 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। মাস্টারদা উত্তর হবে সূর্যকুমার সেন। ঘনাদা উত্তর প্রেমেন্দ্র মিত্র। লিমেরিক উত্তর হবে এডওয়ার্ড লিয়ার। এইবার আমরা এখানে দেখব 5 দাগে কি বলেছে। নিচের অংশটি দেখো, নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে তোমরা, মানে এই অংশটা ভালো করে পড়ে নিচেরগুলো উত্তর দিতে হবে। নিচে অনেক প্রশ্ন আছে। নিয়মিত যোগব্যায়াম বা যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ভীষণ প্রয়োজনীয়। এটি শরীরের নমনীয়তা বাড়ায়, পেশিকে শক্তিশালী করে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, মনোযোগ বৃদ্ধি করে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া স্মৃতিশক্তি বৃদ্ধি, মনোযোগ বৃদ্ধি, হৃদযন্ত্রের উন্নতি, হজম শক্তি, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মানসিক চাপ কমার ফলে অনিদ্রা রোগ প্রতিহত করতেও এর উপকারিতা অপরিসীম। তারপর দেখো
পারলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তারপর পড়ে নিতে পারো ভালো করে। 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন তারিখে অনুষ্ঠিত হয়। এর থিম ছিল সুস্থ বার্ধক্যের জন্য যোগ, মানে যোগা ফর হেলদি এজিং। সকল বয়সের নবীন ও প্রবীণ মানুষের শারীরিক জীবনীশক্তি ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যোগব্যায়াম অপরিহার্য। এইবার আমরা দেখো উপরের অংশটি পড়ে নিলাম, প্রশ্নগুলির উত্তর করব। দেখো ক দাগে কী বলেছে, সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। কয়ের অ, নিয়মিত যোগাসন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে, সত্য। আ, যোগাসন সকলের জন্য অপরিহার্য, সত্য। হর্ষই, নিয়মিত যোগাসন করলে মানসিক চাপ বেড়ে যায়, এটি ভুল, মিথ্যা। দীর্ঘই, 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়, এটি সত্য। এবার নেক্সট পেজ আমরা দেখব। খ দাগ দেখে নেওয়া যাক। খ দাগে কি বলেছে, এক কথায় উত্তর দাও। 2টো প্রশ্ন উত্তর করতে হবে 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। যোগাসনের একটি উপকারিতা লেখো। উত্তর, যোগাসনের একটি প্রধান উপকারিতা হলো এটি আমাদের শরীরকে সুস্থ, সবল ও নমনীয় রাখতে সাহায্য করে। আ, 2026 সালে আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল? উত্তর, 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবসের দেখো থিম ছিল স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ বা যোগা ফর হেলদি এজিং। দেখো 6-এর ক, নিচের প্রতিটি বাক্যে রেখাঙ্কিত শব্দগুলির পদ নির্ণয় করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4টি পদ নির্ণয় করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে 6-এর কর অ দেখব আমরা। এবার তুমি আমায় কাচের পাতা দাও। এখানে তুমি হলো সর্বনাম পদ। আ, সকাল হলো যেই একটিও মাছ নেই, মাছ বিশেষ্য পদ। হর্ষই দাগ, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, দুরন্ত বিশেষণ পদ। দীর্ঘই, ধনাই সবার আগে, তার বাঁ হাতে কাস্তে আর চট, এই আর হচ্ছে সমুচ্চয়ী অব্যয় পদ। 6 দাগে 6-এর খ, নিচের বাক্যটি ভেঙে 2টি পৃথক বাক্য গড়ো। বলতে দেরি আছে অথচ যেতে দেরি নেই। এখানে 2টো পৃথক বাক্য করলে 2 মার্ক, এই 1 গুণ 1 মানে একটি করতে হবে, 1 মার্ক বরাদ্দ। তাহলে বলতে দেরি আছে 2 নাম্বার দেখো বাক্য, কিন্তু যেতে দেরি হয় না। নেক্সট আমরা দেখব 6-এর গ। 6-এর গতে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের বাক্য দুটিকে জুড়ে একটি বাক্য গঠন করো, এর জন্য 1 মার্ক বরাদ্দ। দেখো তুমি যাও আমি যাব না, এটি দিয়ে একটি বাক্য গঠন করব। দেখো তুমি গেলে আমি যাব না। 7 দাগে এক কথায় প্রকাশ করো। 2টো এক কথায় প্রকাশ করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। বয়স কম যার, অল্প বয়স্ক। ছুটছে এমন, ছুটন্ত। 8 দাগে সমার্থক শব্দ লেখো 1টি করে। পুষ্প মানে ফুল, শরীর মানে দেহ, তনু বা কায়া। 9 দাগে বিপরীত শব্দ লেখো। দেখো এখানে 2টো বিপরীত শব্দ লিখতে হবে, এর জন্য বরাদ্দ 1 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। অনুকূল এর বিপরীত শব্দ প্রতিকূল। আদান এর বিপরীত শব্দ প্রদান। 10 দাগে সন্ধি বিচ্ছেদ করো। দেখো 2টো সন্ধি বিচ্ছেদ করতে হবে, 1 করে, 2 মার্ক। ষড়যন্ত্র, পেট কাটা মূর্ধন্য ষ, টয় হসন, ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। নিশ্চয়, দন্ত নয় হসি বিসর্গ, নি যোগ চয়, নিশ্চয়। 11 দাগে লিঙ্গ পরিবর্তন করতে হবে, 2টো করতে হবে, এর জন্য 1 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। তাপসী, তাপস। গুণবান, গুণবতী। তাহলে তাপসী এর লিঙ্গ পরিবর্তন হবে তাপস, গুণবান এর লিঙ্গ পরিবর্তন হবে গুণবতী। এবার আমরা নেক্সট বা শেষ পেজ দেখে নেব। দেখো শেষ পেজে বলেছে 12 দাগে কি বলেছে দেখে নাও। যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা অথবা রথের মেলা অথবা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।